হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে কিন্তু একটি খুব ভালো জায়গার বা লোকসভার একটি কথা বলতে চলেছি। তার নাম কিন্তু উত্তরপ্রদেশ। নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। এই যে উত্তরপ্রদেশ আছে, এখান থেকে কিন্তু যতগুলো সিট আছে তার থেকে সব থেকে বেশি সিট কিন্তু এই রাজ্য থেকে আসে, অর্থাৎ 80টা লোকসভা সিট কিন্তু আছে। একটা কথা মনে রাখবে, নানান রাজনীতিবিদরা বলে উত্তরপ্রদেশ যার, তারই কিন্তু সেই কিন্তু এগিয়ে থাকে লোকসভা গড়ার দিকে। তো আমরা এনডিএ গভর্নমেন্ট যখন হয়েছে 2014 সালে, তখন কিন্তু দেখেছি ইউপি থেকে বিশাল পরিমাণে সিট, এবং 2019-এ যখন হয়েছে তখনও আমরা কিন্তু সেম জিনিস দেখেছি, প্রচুর পরিমাণে সিট কিন্তু এনডিএ গভর্নমেন্ট পেয়েছে ইউপি থেকে, এবং একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু গড়েছে। এখন দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশে এই যে 80টা সিট আছে, এখানে এগিয়ে কে থাকবে এই বছর। দেখুন, এই সিটটা এমনই একটা সিট, যেই সিটে কিন্তু খুব হাড্ডাহাড্ডি টক্কর হতে চলছে এখানে 80টা সিটে। এখন এখানে যে 80টা সিট আছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জোট সরকার আছে, জোট সরকারকে ইন্ডিয়া অ্যালায়েন্স যে একটি জোট হয়েছে তার মধ্যে কিন্তু আছে। যেমন সমাজবাদী পার্টি আছে, তাতে তাতে কংগ্রেস আছে, তাতে টিএমসি আছে, সিপিএম আছে, এবং অনেক কিন্তু পার্টি আছে। এখন দেখা যাক যে এখানে মোটামুটি উইন কে হবে, এবং আমরা দেখে নেব যে 2014 সালের ট্রেন্ড কীরকম ছিল এই উত্তরপ্রদেশে, এবং 2019-এর ট্রেন্ড কেমন ছিল, এবং এই বছর কেমন ট্রেন্ড হতে পারে, এবং কে কত সিট পেয়ে এখান থেকে জয় লাভ করতে পারে। এখন দেখো, এটা কিন্তু একটা সম্ভাব্য আলোচনা, এটা হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, এটা হতেও পারে আবার নাও হতে পারে, যেই পরিসংখ্যানটা দেখাবো। তো অবশ্যই কিন্তু আমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, এবং আপনারা যারা বন্ধু আছে, বান্ধব আছে, গ্রুপ আছে, অবশ্যই কিন্তু সেখানে শেয়ার করবেন। দেখুন, এটা কিন্তু 2014 সালের রেজাল্টই। এখানে দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু 71% কিন্তু পেয়েছে। এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি কিন্তু পেয়েছে 5টা, এবং অর্থাৎ 71টা সিট পেয়েছে কিন্তু বিজেপি, 5টা সিট পেয়েছে কিন্তু সমাজবাদী পার্টি, কংগ্রেস পেয়েছে 2টি, এবং এডি পেয়েছে কিন্তু 2টি। এবার দেখা যাচ্ছে যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখুন বিজেপি কিন্তু 71টা, ভোট পার্সেন্টেজ কিন্তু 42.6, এবং এসপি কিন্তু পাঁচটা অর্থাৎ ভোট পার্সেন্টেজ কিন্তু 22.3, এবং কংগ্রেস কিন্তু 2টি যার ভোট পার্সেন্টেজ কিন্তু 7.5, এবং এডি কিন্তু 2টি যার ভোট পার্সেন্টেজ কিন্তু 1। এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বহুজন সমাজ যে পার্টি আছে, এটা কিন্তু এখানে নেই। ঠিক আছে, বহুজন সমাজ পার্টিটা নেই, এবং আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে কিন্তু একটি জোট সরকার 2014 সালে কিছুটা ছিল বহুজন সমাজ পার্টির সাথে, মোটামুটি এটা কিন্তু কিছুটা ছিল, এটা কিন্তু বোঝা যায়। এবং দেখুন, তারপর যে মোটামুটি সময় বদলেছে, এবং কার দিকে কীরকম রেজাল্ট মোটামুটি হতে পারে সেটাও কিন্তু আমরা দেখব, এবং 2019 সালে কীরকম কী রেজাল্ট হয়েছিল সেটাও কিন্তু আমরা একবার দেখে নেব। তো চলুন, আমরা কিন্তু 2019 সালে কিন্তু একটু দেখে নিচ্ছি। আর ছোটো ভাই হিসাবে যদি ভিডিওতে কোনো ভুল থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, 2019 সালের ট্রেন্ড কিন্তু আবার অন্য কথা বলছে। 2019 সালে কিন্তু 2000 আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2014 সালে কিন্তু বিজেপি 71টা ছিল, 2019 সালে কিন্তু বিজেপি কোথায় চলে এসছে, 62টায় কিন্তু চলে এসছে। কিন্তু এখানে আরেকটি জিনিস দেখলে অবাক হবেন, যে দেখুন বিএসপি পার্টিটা কিন্তু ছিল না, অর্থাৎ বিএসপির সাথে কিন্তু 2014-তে একটা জোট সরকার হয়েছিল, কিন্তু বিএসপি কিন্তু পরের বছর সিঙ্গেল লড়াই করেছে, যেখান থেকে কিন্তু তারা 10টা আসন কিন্তু জিতেছে। এবং এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি কিন্তু আগেও ছিল 5টা, 2019-এও কিন্তু 5টা, এই দিয়ে যে ছিল তার কিন্তু দুটো ছিল, দুটোই আছে, এবং কংগ্রেসের কিন্তু দুটো ছিল, সেখান থেকে কিন্তু একটি সিট কংগ্রেস কিন্তু পেয়েছে। এখানে যদি আমরা দেখি যে বিজেপি কিন্তু 62টি সিট পেয়েছিল, বিএসপি অর্থাৎ বহুজন সমাজ পার্টি কিন্তু 10টা, এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি কিন্তু 5টা, এডিএস কিন্তু 2টি, এবং কংগ্রেস কিন্তু একটি পেয়েছিল। এবং বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল 50, বিএসপির কিন্তু 19.4, এসপির কিন্তু 18.1, এডিএসের কিন্তু 1.2, এবং কংগ্রেসের কিন্তু 6.4 কিন্তু মোটামুটি ভোট পার্সেন্টেজ ছিল। এখন দেখা যাচ্ছে এখানে যদি আমরা একটু আলোচনা করতে বসি, তাহলে দেখো এই বছর কিন্তু আমরা সবাই জানি উত্তরপ্রদেশে কিন্তু রাম মন্দির উদ্বোধন করা হয়েছে, এবং এটি কিন্তু একটি বিরাট বড় ইস্যু, এটাও কিন্তু আমাদের কিন্তু মানতে হবে। আপনারা যারা রাজনীতিবিদ আছেন তারা অবশ্যই জানেন যে এটা কিন্তু একটা ইন্ডিয়ার বিরাট বড় ইস্যু, তার কারণ এই রাম মন্দিরের কিন্তু অনেক দিন ধরেই এটা কিন্তু হচ্ছিল,
এবং 2024-এর কিন্তু একদম প্রথম দিকেই এটা উদ্বোধন করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই বছর যেহেতু ভোট আছে, সেই ভোটের কিন্তু একটি বলতে পারেন এটা হাতিয়ারও করেছে বিজেপি কিছুটা। এখন আমাদের যে ইন্ডিয়ান অ্যালায়েন্স যে পার্টিটা করেছে বা জোটটা করেছে, সেই জোটটা কতটা সফল হতে পারে সেটা কিন্তু একটা বিশাল বড় দেখার কথা, যে এই জোট কিন্তু কতটা মোটামুটি আসতে পারে উত্তরপ্রদেশে। তার কারণ উত্তরপ্রদেশে কিন্তু এরা কিন্তু দাঁড়াবে এবং দেখা যাচ্ছে যে কতটা হতে পারে। তো উত্তরপ্রদেশে যা হাওয়া মোটামুটি চলছে, তাতে আমরা কিন্তু একটি প্রেডিকশন করেছি এবং প্রেডিকশন করে কিন্তু আমরা কিন্তু একটি মোটামুটি সংখ্যা এসেছি যে মোটামুটি কতটা হতে পারে। এবং দেখুন, এই যে এরা যে ভোটে মোটামুটি লড়বে, এবং আমরা সবাই জানি যে কংগ্রেস, টিএমসি, সিপিএম এবং যে এসপি সমাজবাদী পার্টি এবং যে নানান যে পার্টি আছে, তারা কিন্তু একটি ইন্ডিয়া অ্যালায়েন্স গঠন করেছে। ঠিক আছে, তো ইন্ডিয়া অ্যালায়েন্সে কিন্তু মাঝে মাঝে আমরা বিরোধও দেখতে পেরেছি, আবার মাঝে মাঝে কিন্তু অনেক রকম আমরা এর মুখে ওর প্রশংসা, তার মুখে তার প্রশংসা, এগুলোও কিন্তু দেখেছি। এখন দেখা যাক যে 2024-এ উত্তরপ্রদেশ থেকে কে এগিয়ে থাকছে, যে সমাজবাদী পার্টি, না বহুজন সমাজ পার্টি, না ইন্ডিয়ান অ্যালায়েন্স। যারা যারা ইন্ডিয়ান অ্যালায়েন্সের মধ্যে ছিল সবার কথাই বলছি, কংগ্রেস আছে। ঠিক আছে, এখানে কিন্তু টিএমসি ক্যান্ডিডেট দেয় না প্রথমত। তো এখানে যে আমি এই কারণে এই সিম্বলটা রেখেছি, তার কারণ যেহেতু এটা ইন্ডিয়ান অ্যালায়েন্স একটা জোটে আছে, সেহেতু রেখেছি। এখন দেখা যাক মোটামুটি এই বছর কটা সিট কে পেতে পারে। দেখুন, এখান থেকে উত্তরপ্রদেশে এবার যে আমি করেছি ইন্ডিয়ে, অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট কিন্তু এখানে কিন্তু 80টার মধ্যে কিন্তু 72টা পেতে পারে। এবং দেখুন, ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স কটা পেতে পারে, এখান থেকে ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু 60টা পেতে পারে। এই ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে কিন্তু আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে কিন্তু এসপি অর্থাৎ সমাজবাদী পার্টিও কিন্তু রয়েছে, এখানে কিন্তু কংগ্রেসও রয়েছে, আর আদার্স যারা পার্টি আছে মোটামুটি তারাও কিন্তু এই জোটটার মধ্যে রয়েছে। এবং সেখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু ইন্ডিয়া যে অ্যালায়েন্স জোট আছে, সে কিন্তু 60টা পেতে পারে। এবং বিএসপি যেটা হতে পারে, এখানে কিন্তু একটাও খাতা নাও খুলতে পারে, আবার খুলতেও পারে, সেটা যখন ফাইনাল রেজাল্ট তখন কিন্তু দেখা যাবে। এটা যেহেতু একটা সম্ভাব্য ফলাফল, তার জন্যই আপনাদের আমি জানাচ্ছি। এবং আদার্সে কিন্তু একটি কিন্তু হতে পারে। এখন দেখা যাচ্ছে যে এখানে যে আমি এই পরিসংখ্যানটা দিয়েছি, এটা কি সত্যি হতে পারে? তো দেখুন, একটা কথা বলছি, এটা মোটামুটি একটা সম্ভাব্য আমি দিয়েছি। তার কারণ ভোটের হাওয়া এবং নানান জায়গা থেকে আমি অ্যানালাইসিস করে যেটা মোটামুটি তথ্যটা আপনাদের কাছে কিন্তু মোটামুটি তুলেছি, এরকমই কিন্তু হতে পারে। এখন দেখুন, এটা একটা জাস্ট পরিসংখ্যান, এটা হতেও পারে আবার নাও হতে পারে, এটা একটা সম্ভাব্য আমরা আলোচনা করেছি। তো এটা হতেও পারে আবার নাও হতে পারে। এবং কবে, এবার এটা যদি ঠিক হতে পারে বা ভুলও হতে পারে, কিন্তু আপনাদের কিন্তু আসল জিনিস জানতে, অবশ্যই কিন্তু আসল রেজাল্ট জানতে আপনাদের কিন্তু 4 তারিখ আমাদের চ্যানেলে কিংবা টিভির পর্দায় আপনাদের কিন্তু সবার নজর রাখতে হবে। এবং আরেকটি কথা বলছি, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং দেখুন, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। তার কারণ দেখুন, ওটা একটা আলাদা রাজ্য এবং আপনারা অনেকে কমেন্টস করছিলেন যে ইউপিতে কি হতে পারে, আমাদের যদি একটুখানি বলেন। তো আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যানালাইসিস তুলে অনেক এর মধ্যে রিসার্চ করে আমি কিন্তু দেখে যেটুকু আমি তো আপনাদের জন্য বানাতে পেরেছি, সেটুকু কিন্তু আমি বানিয়েছি। মোটামুটি এখান থেকে এগিয়ে থাকতে পারে কিন্তু এনডিএ গভর্নমেন্টই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে এই অ্যানালাইসিসটি শেয়ার করলাম। এবং আপনাদের এটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।